প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো জগতের বিভিন্ন ধর্মের কী বা আলোচনা করব বলেন? এই সর্বপ্রাচীনতম যে সনাতন ধর্ম এবং সর্বশেষ মানে বা শেষ বা কোরআন শরীফ, এই দুটোর আলোচনা করতে করতে আমার সময় পার হয়ে যায় কি। আজকেও বেশ সেরকমটি একটা মহা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব, আর তা হবে সরাসরি বেদ থেকে। চলেন। হে ভগবান, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তোমার শব্দরূপের প্রতি নমস্কার এবং তোমার ব্যাপক রূপের প্রতি নমস্কার। আমাদের ভগবান জ্যোতিরূপ, শব্দরূপ ও ব্যক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। ভগবান সর্বব্যাপী, অথচ কেউ তাকে দেখতে পায় না, তার নিজ স্থান সাধক ছাড়া জানতে পারে না। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 2য় সূক্তে। অথর্ববেদের 3য় অনুবাকের 2য় সূক্তে। তাহলে সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না, এখন পবিত্র কোরআন শরীফে তো একই কথা বলা আছে যে আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির বর্ণনা এরকমটি যে একটা কাচের পাত্রের মধ্যে পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত একটা আলো, যেমন আমাদের এখন বিদ্যুতের যে আর কি যে লাইট ভাল্ব আমরা জ্বালাই, সেম এরকম একটা আলো, যে আলো গোটা রুমময় আলোকিত করে, ঠিক এরকমটি এই সূর্য জগৎকে আলোকিত করে। এই কাজ শব্দটা বেদেও আছে, কোরআনে আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের অজ্ঞতা, আর অজ্ঞতা মানেই অসম্পূর্ণতা বা সীমাবদ্ধতা। অধিকাংশ মানুষ, আমি শতভাগ নিশ্চিত যে শতকরা 98% মানুষ কোরআন হাদিসের কিছুই জানে না, নামে মুসলমান। এরা খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর। হ্যাঁ, চ্যালেঞ্জ রইল যদি আপনারা পারেন, যেহেতু আমিও তো মাদ্রাসার ছাত্র, আমি জানি তো, আমি মাদ্রাসার ছাত্র, আমি বিজ্ঞানেরও ছাত্র, আমি ইংলিশেরও ছাত্র, আমি এবার মেডিকেলে 18 বছর কাজ করছি। আমার 4টে কুটাই শক্ত আছে ইনশাল্লাহ, তবে ভারী শক্ত না, মোটামুটি শক্ত চলে আর কি, বুঝছেন। আমি এসএসসিতে সায়েন্স ছিল, ডিগ্রিতে ইংলিশ নিয়েছিলাম, পরে মাস্টার্সে আবার আরবি নিয়েছি, আবার এসএসসির আগেও আরবি ছিল, আবার হাসপাতালে চাকরি করছি দীর্ঘদিন 18 বছর। সব মিলে মোটামুটি আপনাদের সামনে হাজির হয়েছি এর বিষয়। তো হিতাহিত না জানিয়া মনে অহংকারে নিজে বড় হতে চায়, ছোট বড়ি তারে। এই সীমাবদ্ধ জ্ঞানের মানুষেরাই বিভেদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। এবার আসেন আর একটা বাক্য আমি আলোচনা করি। হে প্রাণ বায়ুরূপ ভগবান, হে প্রাণ বায়ুরূপ ভগবান, তুমি এসো, তুমি এসো, তুমি এসো, এসে আমাদের হৃদয়ে অলঙ্কৃত করো। এটা আছে যজুর্বেদের 4র্থ প্রপাঠকের 3য় অনুবাকে। সো আই থিঙ্ক there is no difference between Holy Veda and Holy Quran. All are equal, there is no difference if you analyze this. Have you understand my speech? বেদে যা আছে কোরআনে তাই আছে, এদের মধ্যে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু ওই যে ধর্ম ব্যবসায়ের মাঝখানে এরা সাড়ে সর্বনাশ করে, এটা মানুষের সাথে প্রতারণা করে। 2 লাইন পড়ে তারা 22 লাইনের ভাব দেখায়, ফলে সমাজ থেকে আর বিভেদ যায় না। এবার মূল কথায় আসি, একেবারে রুট অফ দ্য ওয়ার্ড।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ পড়ছিলেন? এরকম দলিল আছে কোরআনে? হুম, শোনা যায় নাই। কমেন্ট করে জানাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে নিভৃতে সঙ্গোপনে মনে মনে তিনি সেই সৃষ্টিকর্তার আরাধনা করতেন। কোথায়? ওই দূরের সেই হীরা গুহায় বসে বসে। কয় বছর? 15 বছর ধরে, তাই না? সেখানে গিয়ে তিনি কি করলেন? সৃষ্টিকর্তাকে আবিষ্কার করলেন, বা সৃষ্টিকর্তা তার প্রতি সন্তুষ্ট হলো। আর আমরা কি করি? আমরা চলে যাই এসির ভিতরে, হুজুর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আর মাইকে হাইড্রোলিক যে মাইক্রোফোন দিয়ে কথা বলে, হ্যাঁ, গোটা মসজিদে গুম 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 শব্দ হয়। হ্যাঁ, একাই বলে যান, আর মানে বকরুল্লো বকে যান, আর সোনালোরা শুনে চলে আসেন। এটা কিন্তু ইসলাম না। এটা ইসলাম না, ইসলাম না, ইসলাম না। কেন বলবো? বলি, এটা যদি ইসলাম হতো তাহলে হাদিস তৈরি হতো না। হাদিস, শত শত হাদিস প্রমাণ করে, লক্ষ লক্ষ হাদিস প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন সাহাবীরা বিভিন্ন সাইড থেকে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাবি আছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা পরামর্শ, ইয়া রাসূলুল্লাহ আমার একটা সমস্যা আছে। এরকম বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেন। মনে আছে? সেটা কি এখন আছে? না, নাই। একই কাহিনী, একই কাহিনী সারা জীবন শুনে আসছি। এই 52, 54, 55 বছর ধরে খালি একই আলহামদু সুরে পড়ে আসছি, কিন্তু ওর যে কি অর্থ কিছু জানি না। অনেকেই জানে না, শতকরা 95% লোক জানে না, নামে মুসলমান। ওই যে একটা কারণে, হুর আর গোলগোলা, গোলগোলা বোঝেন নাই? মানে ওই যে মদ গাঁজা সবই তো সেখানে ফ্রি পাওয়া যাবে, তাই না? এই লোভে তারা নামাজ পড়ে, কিন্তু বাস্তবে সৃষ্টিকর্তার ভয় তাদের ভিতরে নাই। বোঝা গেছে? যাক, মূল কথা আসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হীরা গুহায় ধ্যান সাধনা করে আল্লাহর সাথে দেখা করেছিল, ঠিক এরকমটি নারদ মুনিও মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতে 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 হঠাৎ করে সেই সৃষ্টিকর্তার আবির্ভূত হয়। আসার বলে, কে, কি আমাকে স্মরণ করছিস করে? হে ভগবান, ভগবান গো, তুমি কোথায় থাকো গো? তো বলে, আমি সেখানে থাকি, আমি সেখানে প্রকাশিত হই যেখানে আমার গুণগান হয়। বুঝা গেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় গুণগান গেতে 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 তিনি প্রকাশিত হয়েছিলেন। সেখানে হচ্ছে নাম হয়েছে আল্লাহ, আর এখানে হচ্ছে ভগবান। এই অল ইকুয়াল, অল আর ইকুয়াল। এবার রাবণের অত্যাচারে মানুষ জর্জরিত। রাবণ রাক্ষস, অত্যাচারী রাজা রাবণ। রাবণের অত্যাচারে মানুষ ইবাদত করতে পারে না, সৃষ্টিকর্তার আরাধনা করতে পারে না, ভগবানকে ডাকতে পারে না। ঠিক আছে? অত্যাচার অত্যাচার। ওদিকে রাজা দশরথের মনে কোনো শান্তি নাই। বউ আছে 3টা, কিন্তু সন্তান নাই। মনে ব্যথা না? অনেক ব্যথা। তো উনি কায়মনোবাক্যে খুবই ভাক্রান্ত হৃদয়ে, মানে মলিন বদনে তিনি সেই যজ্ঞ করতেছিলেন। যজ্ঞ, দ্যাটস মিন প্রার্থনা, আরাধনা, তপস্যা, আর্চনা, নামাজ, পঞ্চমহাযজ্ঞ। এই পঞ্চ শব্দটা বেদে আছে, আর এই পঞ্চ শব্দটা কোরআনে আছে, তবে এলোমেলো করা। আবার এই পঞ্চটা আছে সেই আবেস্তায়, অর্থাৎ জিন্দাবেস্তা আবেস্তায়, আজ থেকে 5000 6000 বছর আগে সেই যে পার্সি ধর্ম বা জরথুস্ট্র, সেখানেও আছে 5 ওয়াক্ত নামাজের কথা। আমি একে একে আলোচনা করি। তো সেই রাজা দশরথ তো খুবই মর্মাহত, খুবই ভারাক্রান্ত হৃদয়ে তিনি আরাধনা করতেছিলেন সেই অগ্নিতে। অগ্নিতে যজ্ঞ করতে করতে হঠাৎ করে সেই অগ্নির মধ্য থেকে এক চতুষ্কোণ জ্যোতি প্রকাশিত হলো। বলল, কি হে দশরথ, কি তোমার মনোবাসনা গো? তখন বলে, হে ভগবান, তুমি তোমাকে সবই দিলে, রাজ্য দিল, রাজ সিংহাসন দিলা, অর্থ সম্পদ যশ সুনাম সবই দিলে, কিন্তু তারপরেও কোথায় জানি একটু দ্বন্দ্ব। কি সে বাসনা? বলো যে আমার তো কোনো সন্তান নাই। ওহ ও তাই,
আচ্ছা ঠিক আছে, নে এই যে পায়েস, পায়েস খাওয়াই দিলাম, তোর স্ত্রীকে সন্তান হবে। তিনি এই সন্তান স্ত্রীদেরকে এই পায়েস খাওয়াই দিলেন, আর 4টে সন্তান হলো, রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন আর ভরত, তাই না? 4 ছেলে হলো। কিন্তু এগুলো তো জানে না, আমাদের আলেমরা জানে না। আহ, জানবে কি, হিংসার জ্বালায় বাঁচে না। হায় রে হিংসা, অহংকার, হ্যাঁ কত কথা যে আছে রে ভাই, কোনটা রেখে কোনটা বলি, বুঝছো না? এটা আর কি। তো এই একই কথা। ওদিকে আজ থেকে 5,000 বছর আগে বা 5,500 বছর সেই পার্সি ধর্মের সেই যে নবী, পার্সি ধর্মের যে নবী, আমাদের মুসলমানদের একটা গ্রুপ আছে, তারা জরথুস্টকে নবী হিসেবে মানে, আর একটা দল আছে নবী হিসেবে মানে না। কারণ কি, এই জরথুস্টকে যদি নবী হিসেবে মানা হয়, আর যদি এই পার্সি ধর্মের যে কাহিনীগুলো এগুলো যদি মুসলমানরা জানিয়ে দেয়, তাহলে একেবারে সাড়ে সর্বনাশ, তাহলে এই ইসলাম ধর্মের 12টা বেজে যাবে। কারণ কি জানেন, এই কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, মিরাজ সব আছে, সনাতন ধর্ম যেমন আছে, পার্সি ধর্মে আছে। কি জ্বালা, তাই না? আচ্ছা শোনেন ঘটনা। এই হ্যাঁ, জরথুস্টের বা জরুস্টারের পিতা ছিলেন একজন পুরোহিত। পুরোহিত মানে কি জানেন, ধর্মগুরু, খুবই সৎ সাধবী। সাধবী তো না, নারীরা সাধবী হয়, সাধক পুরুষ। তো ওনার ছেলেও হয়েছে মহান সাধক একজন, সেও খুবই সৎ। তো উনি একবার এক নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিল। কে? এই জরথ্রুস নদীর তীরমোনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিল। তখন ঈশ্বরের আবির্ভাব ঘটলো, অর্থাৎ আহুরা মাজদার এক দূত আসলো, আসার বলল হেই জরস্টার, পৃথিবীর মানুষ তো অধার্মিক হয়ে গেছে, ধর্মকর্ম তারা করে না, তুমি তাদের ভিতরে একটা ধর্ম প্রচার করো। বললো যে কীভাবে? তখন বলো তোমার একটা ট্রেনিং করার দরকার, কোর্স করে না পুলিশরা সারদা গিয়ে, একটা কোর্স করা দরকার। বা যারা যে কোনো চাকরি, ব্যাংকে বা অন্য কোথাও গেলে তাদের একটা শর্ট কোর্স আর লং কোর্স একটা ট্রেনিং হয়। তো ঠিক আছে, তোমার একটা কোর্স করাবো, তুমি চলো। তো সেই আর্কঅ্যাঞ্জেল, অর্থাৎ সেই দৈবদূত, ঈশ্বরের যে দূত, তাকে নিয়ে গেল, বিশেষ বাহনে করে নিয়ে চলে গেল, বা বাহনের উল্লেখ নাই, এরকম আর কি আছে। তিনি কী করল, সেই বিরাজ, আজ থেকে 5,000 বছর আগে বিরাজের কাহিনী আছে। আজ থেকে কত হাজার কথা বলবো, 20 লক্ষ না 80 লক্ষ আমি ঠিক জানি না, বা 50 লক্ষ সনাতন ধর্ম মিরাজের কাহিনী আছে। কিন্তু এটা আলেমরা জানে না, আর জানলেও বলে না। যাক, তিরমতি শত শত ধর্মে আছে এই মিরাজের কাহিনী। তো এই জরথুস্ট্রকে নিয়ে যাওয়া হলো সেই স্বর্গে যাওয়ার পরে সেই যে আহুরা মাজদা, অর্থাৎ সেই আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ভগবান, তার সাথে দেখা হলো। তারপরে সেখান থেকে বলো যে এই ফেরেশতারা, বলো জি বলেন, বলো যে তুমি এদেরকে একটু ঘোরাও, জান্নাতের আরামায়েশ আর জাহান্নামের যে দুঃখ কষ্ট সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাও। তখন তিনি দীর্ঘ 10 বছর ছিলেন। কতদিন? লং 10 ইয়ার্স দেয়ার। এটা কি বলে আর কি, ভুলে গেছি, আপনার স্ট্যান্ড ইন দ্য হ্যাভেন, সেখানে সে 10 বছর সে অবস্থান করেছিল। তারপরে সব কিছু দেখা শেখার পরে উনি যখন পৃথিবীতে আসেন, তখন এই নামাজ নিয়ে এসেছিলেন। কয়েকতো 5 ওয়াক্ত নামাজ, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষে, এই 5 ওয়াক্ত নামাজ। কিন্তু ওই ইসলাম ধর্মে আইনে সেটাকে টেনে টেনে 50 ওয়াক্ত বানাইছে। হ্যাঁ, কিস্সা কাহিনী বানাইছে, মানে হারে কিস্সা, বসে বসে কাজ নাই, তো কাজ না করাটা কোরআন বিরোধী কাজ, তো কাজ নাই, এই গল্পগুলো লেখছে, লিখে লিখে হাদিস বানাইছে, বুঝছেন? আবার এই যে বাদশাহ সুলাইমান, অর্থাৎ ইহুদিদের যে নবী সলোমন, তিনি ওই ইট পাথর কাঠ দিয়ে, ভাঙ্গা জাহাজ দিয়ে, যা যেভাবে এই সিনাগগ বা টেম্পল মাউন্ট অথবা সেই যে আকসা মসজিদ বানাইছে। এটা খুব সুন্দর একটা বিষয়, এটা সুন্দর একটা বিষয়। কিন্তু
এইটাকে ইসলাম ধর্মে আইনা একেবারে রং সং মাখাইয়া 12টা বাজায় ফেলাইছে। কি যে ওই স্বর্গ থেকে ফেরেশতারা আসলো, তারপরে কুকাব শহর থেকে জিনেরা আসলো, তারপরে সমুদ্রের গভীর থেকে রত্নভাণ্ডার তুলে এনে হ্যাঁ এইভাবে প্রকৃতি থেকে তিল তিল সৌন্দর্য সংগ্রহ করে মনোরমা ধরিয়ে এইভাবে সেইভাবে ওইভাবে এইভাবে এই বানাইছে আর কি। ফেরেশতারা বানাইছে, আবার কয় জেনরা বানাইছে, হ্যাঁ এই সমস্ত গল্প বানাইছে। হ্যাঁ, এত নাটকের কি দরকারে বাবা, তাই না? পৃথিবীতে কোরআনের কথা বলি, পৃথিবী না, কোরআনে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম। কে বলতেছে? সুলাইমান না, সুলাইমান না, সরি, মুসলমানদের মধ্যে আমি প্রথম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিল, কিন্তু এটারে ঘুরে ফেলাইছে। তো এটা ঘুরে বানাইছে আদমরে প্রথম মুসলমান, ঠিক আছে? গোলাই ফেলাইছে, ইসলামটারে গোলাই ফেলাইছে। তো সাধারণ যারা, তারা তো আর জানে না। হ্যাঁ, সাধারণ মানুষ তো জানে না। তাদেরকে বলে যে তাদেরকে বলে যে আল্লাহর ভাষা আরবি, আর জান্নাতের ভাষাও আরবি, কোরআনের ভাষা আরবি, আর নবীর ভাষা আরবি, আর কবরের ভাষা আরবি। ব্যাস, আল্লাহরে এত ছোটো করতে করতে মানে একেবারে ছোট্ট বানাই লাইছে। আল্লাহ নাকি একটা মতো ভাষা জানে, আরবি ভাষা, আরগুলো জানে না। আবার আপনার এই যে সিরিয়া, বর্তমান যে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, আর আছে জর্দান, মিশর, ইরাক, এইটুক জায়গার মধ্যে নাকি 1,02,24,000 নবী আসছে। তাহলে 2 লক্ষ যদি এইখান জায়গার মধ্যে একটুকু জায়গার ভিতরে আসে, তাহলে ওইটাই পৃথিবী, কিন্তু আর বাকি পৃথিবীর কোনো খবর নাই। তাহলে আল্লাহ কি জানতেন না অন্যান্য পৃথিবীতে যে আফ্রিকা আছে, জার্মান, ফ্রান্স, রাশিয়া আছে, হ্যাঁ চীন আছে, এগুলো জানতেন আল্লাহ? কেমন কথা, তাই না? যাক, ওই পাগলের সুখ মনে মনে, যা খুশি করুকে, তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার দায়িত্ব ছিল, যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমি আপনাদের সাথে ঘেমে যাচ্ছি, আমি অনেক কষ্ট করতেছি, ফ্যান বন্ধ করে রাখছি যাতে শব্দের কোনো ডিস্টার্ব না হয়, তাই না? আমি আমার দায়িত্ব পালন করব যতটুকু পারি। আপনারা আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর কি। আচ্ছা, এবার আসেন আর একটা বিষয় নিয়ে আলোচনা করি আর কি। দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছিল, কি জ্বালা, তাই না? এই যে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছিল, কিন্তু বেদে আছে। কোথায় আছে মিয়া? আপনি খালি গাজাগরি কথা বলেন। এটা আছে যজুর্বেদের 5ম প্রপাঠকের প্রথম অনুবাকে। হ্যাঁ, যজুর্বেদের 5ম প্রপাঠকের প্রথম অনুবাকে এই যে দেবতা ও অসুরদের থেকে যুদ্ধের কাহিনী, এই কাহিনী আছে আজ থেকে 16,000 বছর আগে। কত? 16,000 বছর আগের যে ব্যাবিলনীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, মিশরীয় ধর্ম, সেখানে মানে মিশরের প্রাচীন ধর্ম, গিলগামেশের মহাকাব্য আছে যে সেখানে গিলগামেশের সাথে দেবতাদের একটা যুদ্ধ হয়েছিল, তার বন্ধু এনকেতুর সাথে একটা যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। আবার যদি আমরা আজ থেকে 12,000 বছর বা 7,500 বছর আগে সেই যে মিশরীয় ধর্ম সেখানে যাই, তাহলে সেখানেও শ্বেতের সাথে তার ভাই অসিরিসের একটা যুদ্ধ হয়েছিল স্বর্গ, এবং ঈশ্বররা মনোকষ্ট নিয়ে উনি গরুর উপরে ভ্রমণ করে উনি স্বর্গে চলে গেছিল, সেই কাহিনী আছে। আর সনাতন ধর্মে আছে দেবতা অসুরদের সাথে যুদ্ধ হয়েছিল, তারপরে সেটা ভগবানের কাছে নালিশ যায়, তারপরে ইন্দ্র আসে, সেই ক্ষীর সাগরে মন্থর ওঠে, তারপরে অমৃত 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 খাবে কারা? অসুরেরা। অসুরদের মনে মনে একটা সন্দেশ খাওয়ার একটা প্ল্যান ছিল যে আমরা এই অমৃত খেয়ে আমরা অমরত্ব লাভ করব, কিন্তু আসলে কি তাই হয়? এত সস্তা? এত গুড় সস্তা না। আপনি নামাজ পড়বেন, লোক দেখানো নামাজ, আর আপনি জান্নাত চলে যাবেন, এ কথা কোরআন নাই তো, মিথ্যে কথা। তো ঠিক এরকমটি কথা বেদেও আছে যে অসুরেরা মনে মনে চিন্তা করলো যে আমরা অমৃত খেয়ে আমরা অমরত্ব লাভ করব, কিন্তু ঈশ্বর দেখলে না, তাহলে তো, তাই না, এটা কেমন একটা বেইজ্জতি ঘটনা ঘটে না, আমি তো আর অবিচার করতে পারি না, তাই না? তারপরে তিনি কৌশলে একজন দেবীকে সেট করলেন সেই ক্ষীরসাগরে, বাসুকি নাগ ইত্যাদি ইত্যাদি, তারপরে সেই মন্ত্র উঠল, কৌশলে যাদের খাওয়ার দেবতাদেরকে খাওয়াই দিলেন, এবং তারা শক্তি ফিরে পেল, তারা আবার স্বর্গের যারা তারা স্বর্গে চলে গেল। ঠিক আছে? তো কোরআনে আছে যে যদি কেউ সৎ কাজ করে
সৃষ্টিকর্তা বিশ্বাস করে ভালো কাজ করে তাদের জন্য আছে জান্নাত, তাই না? কিন্তু ওই মারামারি কাটাকাটির কিছু আয়াত ঢুকাই দিয়ে সূরা তওবার 5 নম্বর আয়াত 9 নম্বর আয়াত এই সমস্ত কিছু আয়াত আছে যে মুশরিকদের যেখানে পাবো হত্যা করো, এই ধরনের কিছু কথা ঢুকাইয়া সাড়ে সর্বনাশ করে ফেলেছে পুরো, হ্যাঁ, একটা ধর্মরে মাটি করে ফেলাইছে। কিন্তু এই আয়াতগুলো লুকায় রাখা চায়, আলেমরা লুকায় রাখতে চায়, তাই না? এটা কি হয়? সবাই কি বোকা মনে হয়? তাই মনে করে তারা, কিন্তু আসলে তা হবে না। ঠিক আছে, অনেক কথা আর কি। এই দেবতা ওষুধের সাথে যুদ্ধের কাহিনী বলতে গেলেই তো একটা ভিডিও দরকার, তাই না? তাহলে এই যুদ্ধের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। ওই তাওরাতেও আছে যুদ্ধের কাহিনী, জব্বুরে আছে যুদ্ধের কাহিনী, বাইবেলেও যুদ্ধের কাহিনী আছে। মানে ইসের সাথে ওই যে আজাজেলের সাথে লুসিফারের, শয়তানের, সরি না, আজাজেলকেই লুসিফার বলা হয়, শয়তানের সাথে আর্কাঞ্জেল, অর্থাৎ দেবতাদের সাথে যে ফেরেশতাদের একটা যুদ্ধ হয়েছিল আর কি, সেই কাহিনী বাইবেলে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে, বেদে আছে, আরও গ্রিক পুরাণ, মিশর পুরাণ, গ্রিক পুরাণ চলে আসছে মুখ দিয়ে আবার ফস করে। তো গ্রিক ধর্মে টাইটানদের সাথে অলিম্পিয়ানের সাথে যুদ্ধ হয়েছিল, যে ভয়ঙ্কর যুদ্ধ, শূন্যে আকাশে যুদ্ধ, সেই যুদ্ধ আপনারা দেখেন, সার্চ দিয়ে দেখেন, ঠিক আছে? এইভাবে যুদ্ধের কাহিনী শত শত না হাজার হাজার ধর্মে আছে। আমি কয়টা ধর্মের কথা বলবো, যেহেতু সনাতন সর্বপ্রাচীনতম ধর্ম আর ইসলাম সর্বনবীন, আমি এই দুইটার কথা আলোচনা করলাম, আর মাঝখানে প্রায় 4,000 4,500 ধর্ম বাকি রয়ে গেল। এত ধর্ম তো একসাথে আলোচনা করা যাবে না। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে 100-র মতো ধর্ম নিয়ে আমি আলোচনা করব। আমার আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম আছে আবুল বাশার, আমার নাম। তো সেই চ্যানেলে 33 ধর্মে আমি আলোচনা করছি, আর এই চ্যানেলেও কিছু ধর্ম নিয়ে আলোচনা করছি সামান্য। এরপরে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, যদি আপনারা আমার সাথে থাকেন তো জানতে পারবেন আর কি। তো বন্ধুরা, আরেকটা আলোচনা করি না, আর 2 মিনিট আলোচনা করি। আমাদের অনুষ্ঠিত তপস্যা যেন বিচ্ছিন্ন না হয়। আমাদের যে এই নামাজ, হে আল্লাহ তুমি আমার নামাজখানি কবুল করে দাও, আমিন, আমরা এগুলো বলি কিন্তু, হ্যাঁ। তো ওই একই কথা, আমাদের অনুষ্ঠিত তপস্যা মানে কি? ধ্যান, আরাধনা, সেই সৃষ্টিকর্তার গুণগান গাওয়া, এটা জানি বিফল না হয়ে যায়। তারপরে আছে যে জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব। জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব, এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের 6ষ্ঠ অনুবাদ। যজুর্বেদের 7ম প্রপাঠকের 6ষ্ঠ অনুবাদ। তাহলে কোরআনে যা আছে বেদে তো তাই আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি আমার মুসলমান ভাইদেরকে বলব, প্লিজ আসুন, জেগে জেগে না ঘুমিয়ে আমরা জেগে উঠি, আমরা জেগে উঠি। এই ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ভালো কর্ম করতে হবে। আর কোরআন তাই বলে যে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে হতো না। আপনারা যদি সত্যিকার কোরআনের অনুসরণ করেন, তো কোরআনের অনুসরণ করলেই তো বেদের অনুসরণ করা হয়ে যাবে। আর বেদে যা আছে কোরআনে তাই আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলে যা আছে, জিন্দাবেস তাহাবেসে যা আছে, মিশরীয় পুরাণে যা আছে, গিলগামেশে যা আছে, তাই আছে। অতএব কোরআন জানুন, কোরআন মানুন, আর অশান্তি করবেন না প্লিজ। অশান্তি যারা বাঁধাবেন ছাড় পাবেন না। কিন্তু যারা পরিমাণ ভালো কাজ করলে তার প্রতিদান তাকে দেখানো হবে, আর যারা পরিমাণ মন্দ কাজ করলে তার প্রতিদান তাকে দেওয়া হবে। এটা কোরআনের কথা। কিন্তু নামাজ পড়লে জান্নাত পেয়ে যাবেন এরকম কথা না, একটা এত পাবেন না। জান্নাতে যাওয়ার কন্ডিশন হচ্ছে সৃষ্টিকর্তা বিশ্বাসের পরে সৎ কাজ করা। হ্যাঁ, সূরা বাকারার 62 নম্বর আয়াত পড়ে দেখেন, সূরা মায়েদার 69 নম্বর আয়াত পড়ে দেখেন। এরকম শত শত আয়াত আছে, আমার ভিডিও আছে, দেখেন যে জান্নাত কাদের জন্য। একটা ভিডিও আছে দেখেন পিছনে, আমি আজকেই করছি যে বোধ সম্ভবত এই ভিডিওটা, 2-4টা ভিডিও পিছনে গেলেই দেখতে পারবেন যে জান্নাত কাদের জন্য তৈরি। 100টা 30 পারা কোরআন শরীফ থেকে 100টা বেছে বেছে আয়াত বের করা টাফ সাবজেক্ট, বেশ কঠিন কাজ। তারপরে আমি গোটা কোরআন শরীফ থেকে 100টা আয়াত বের করছি যে জান্নাত কাদের জন্য তৈরি করেছে। যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, যারা সৎ কর্ম করে, ভালো কর্ম করে, তাদের জন্য জান্নাত। ঠিক আছে, ওই একই কথা বেদেও আছে।
আজকে এই পর্যন্তই।